করে দেখলাম সকাল থেকে এখন পর্যন্ত আমি কতটা মিথ্যে কথা বললাম। যে সংকল্প করেছিলাম 10টার বেশি বলবো না, তো দেখা গেল না 10টা না, তো অনেকগুলো হয়ে গেছে। কি লিখবো? না লিখে দিলাম। মিথ্যে কথা বলিয়েছো কিনা লিখেছি, হ্যাঁ হ্যাঁ লিখেছি, কিন্তু কয়টা বলেছি সেটা তো লেখা নাই, একটাই কথা লিখতে লাগবে, হ্যাঁ না হলে না। তো লিখে দিলাম, বলেছি হ্যাঁ। এখন কতটা বলেছি তার হিসাব রেখে দিলাম। 90টা থেকে সংকল্প করেছিলাম 10টার বেশি বলবো না, দেখা গেল যে না 80টাই বলে ফেলেছি। উল্টো হয়ে গেল না? এখন এটা হলে তো হবে না, আর ছেড়ে দিলে হবে না। দেখা গেল পরের দিন ঠিক আছে সংকল্প করলাম আজকে আরেকটু কমাবো, আবার সেই চেষ্টা চললো। প্রথম একটাই ধরেছি মিথ্যে কথা, এটাই তো বেশি বলি, তো এটাকেই ধরে নিলাম। তারপরে দেখা গেল লিখতে যখন বসলাম না বেশি কমেনি, 90টা 10টা বলবো বলেছিলাম, 10টা বেশি বলবো না, তো হিসাব করে দেখলাম সেদিন 80টাই বলে ফেলেছি। তা আজকে দেখা গেল এর থেকেও বেশি কমেনি, তবে দুটো কমেছে। কমেছে তো, একটা হলেও তো কমেছে। এরকম করে করে আমরা নিরবিচ্ছিন্নভাবে লিখে যাচ্ছি প্রতিদিন, হ্যাঁ 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 লিখতে লিখতে নিজের চোখটাকেই যেমন কেমন লাগছে, না আজকে বলবোই না বলবোই না বলবোই না, একদম ত্রিসত্য বলবোই না। ঠিক ঠিক দেখা গেল এরকম করতে করতে 1 মাস পেরিয়ে গেল। তারপরে ঠিক ঠিক একদিন লিখেছি, মিথ্যে কথা বলি যাচ্ছ কিনা একদম বড় করে লিখে দিয়েছি, না বলিনি, আজকে একটা মিথ্যে কথা বলিনি। আর স্বভাববশত মিথ্যে কথাটা এসে যায় মুখ থেকে। তো বাবা মনি এক জায়গায় কি বলেছে, যুধিষ্ঠির পাখি পড়ে একটা মিথ্যে কথা বলেছিলেন বলে তুমিও বলবে, এটা হবে না। যুধিষ্ঠির পাখি পড়ে, এটা তো আপনারা সবাই জানেন, যুধিষ্ঠিরের কাহিনীটা জানেন তো। যুধিষ্ঠির একটা মিথ্যে কথা বলেছিলেন, অশ্বত্থামা হত ইতি গজ, গজটা আস্তে করে বলেছিলেন, পুরো মিথ্যা কথা হয়নি কিন্তু আস্তে করে বলেছিলেন, এইটুকুই দোষ হয়েছিল। তো বাবা মনি একটা জায়গায় লিখেছেন, যুধিষ্ঠির পাকে পড়ে মানে বিপাকে পড়ে একটা মিথ্যে কথা বলেছিলেন বলে তোমরা মিথ্যে কথা বলতে যেও না। আর বলেছে মিথ্যে কথা বলা আর জিহ্বাকে বিষ্ঠা প্রলেপিত করা সমান কথা। বিষ্ঠা বোঝে তো? মল, মানে জিভের মধ্যে মল লাগিয়ে দিলে যেমন অবস্থা হয়, মিথ্যে কথা বললে নাকি তেমনই হয়। তো এই শব্দ পড়ার পর আর তো মিথ্যে কথা বলা যায় না। তো 2 মাস এটা ঠিক হয়ে গেল, আর মিথ্যে কথা বলছি না, বলি না তো বলি না বলি না, আজও বলি না, মিথ্যে কথা হয়ে গেল একটা নিয়ম পালন। তারপরে সূর্যোদয়ের পূর্বে গাত্রোত্থান করিয়াছ কিনা, মানে সূর্য ওঠার আগে আগে তুমি ঘুম থেকে উঠেছো কিনা। এটা তো আমাদের উঠতেই হয় তাই না? না না আমরা সকালে স্কুলে কি করে যাব, স্কুলের পড়াগুলো কখন কমপ্লিট করবো? তো এটা এমন বেশি কঠিন হয়নি, সূর্য ওঠার আগে তো উঠতেই লাগবে, উঠে পড়াটা স্কুলের পড়াটা কমপ্লিট করতে লাগবে, তারপরে স্নান করতে লাগবে, খেতে লাগবে, ড্রেস করতে লাগবে, হেঁটে অনেকদিন স্কুলে যেতে লাগবে, টাইমে গিয়ে পৌঁছাতে লাগবে। সুতরাং এটা ইজি হয়ে গেছে। সকালে সূর্যোদয়ের পূর্বে গাত্রোত্থান মানে সূর্য ওঠার আগে তুমি ঘুম থেকে উঠেছো কিনা, সে উঠে গেলাম হয়ে গেল, এটা লিখে দিলাম। উঠিয়াছো কিনা, হ্যাঁ মানে খুব গর্ব, পেরেছি, এটা তো পেরেছি, হয়ে গেল দুটো। তারপরে আরেকটা আছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করিয়াছো কিনা, এটাও আছে একটা নিয়ম দিনলিপির মধ্যে, বুঝেছো? এগুলো কঠিন বলো নিয়মগুলো? কঠিন তো না, সহজই তো। বলেছো তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করিয়াছো কিনা। আরে পড়াশোনা করতে গেলে তো মন দিয়ে পড়তেই লাগবে, মন দিয়ে না পড়লে তো পরীক্ষায় পাস করবো না, পাস না করলে তো বাড়িতে পিটন খেতে লাগবে, লাগবে না? ঘরে তো বকা দিবে, মাস্টারমশাইও বকা দিবে, মারবে, ঘরেও মা বাবা বকা দেবে। তো এটাও পড়ি, কিন্তু তবু মাঝে মাঝে একটু অন্যমনস্ক হয়ে যায় তাই না? 100টা মার্ক, তার মধ্যে 70টা মার্ক চলে যায়, মাত্র 30টা মার্ক কম হয়ে গেল, এটাকে বাড়াতে লাগবে। তাহলে বাড়াতে গেলে আরো কি করতে লাগবে, আরো বেশি মনোযোগ দিতে লাগবে। সেই মনোযোগটার কথাই বলেছেন যে যতক্ষণই পড়বে ততক্ষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তারপরে আরেকটা নিয়ম আছে, উৎকৃষ্ট ভাবে দন্ত ধাবন করিয়াছ কিনা, মানে সকালবেলা উঠে দাঁতটা ব্রাশ করেছো কিনা। দেখো কত ছোট ছোট নিয়ম যেগুলো আমাদের মা বাবা শেখাতে লাগে বা শেখান, তাও অনেক বাচ্চারা দাঁত ব্রাশ করতে চায় না, ঘুম থেকে উঠেই মুখ টুক না ধুয়ে খেয়ে ফেলে। তাতে কি হয় জানো, দাঁতে পোকা ধরে যায়, পোকা ধরে অসময় দাঁতগুলো পড়ে যায়, দেখতে বিশ্রীও লাগে তাই না? ভালো লাগে না? যদি আমরা ঘুম থেকে উঠে দাঁতগুলো ব্রাশ করে ফেলি তাহলে তার দাঁতের জন্য চিন্তা নেই। দেখো দাঁত তো সারা জীবনের দরকার, দাঁত না হলে তো আমরা কিছু ভালো জিনিস চিবিয়ে খেতেই পারবো না। তো এই একটা নিয়ম। তারপরে
তারপরে দেখো আরো নিয়ম, এই দাঁত ব্রাশের আরো উপকারিতা আছে, যে দাঁত যদি আমরা নিয়মিত ব্রাশ না করি